হ্যালো এভরিওয়ান, আজকে গেছিলাম বীরভূমের তাঁতিপাড়া গ্রামে তসর শিল্প দেখতে। তসর ফলটা শাল গাছ, সেগুন গাছ বা অর্জুন গাছ এইখান থেকে পাওয়া যায়। সেগুলো ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়ার এইসব জায়গায় প্রচুর জঙ্গল আছে এসব গাছের, তো সেখান থেকে কালেক্ট করে আনা হয়। তারপরে ওই হাঁড়িটিতে ওই ফলগুলো জলের মধ্যে দিয়ে হাঁড়িটাকে জলটাকে অনেকক্ষণ ধরে ফোটানো হয়। ফোটানোর পর ওই ফলগুলোকে শুকানো হয়, তারপর সেখান থেকে সুতো বের করা হয়। ওখানে ঢুকেই আমি কিছু শুকনো পলাশ ফুল দেখতে পাই। এই পলাশ ফুলের গল্পটা আমি পরে বলছি। ওখানে যাওয়া মাত্রই দেখি যে একটা চাদরের ওপর কাজ চলছে। এই চাদরটা তসর সুতো থেকেই তৈরি। এখানে চাদর, শাড়ি বিভিন্ন রকম জিনিস বানানো হয়। তো এই যে চাদরের উপর যে পেন্টিংটা করা হচ্ছে, এই কালিগুলোও কিন্তু সব ভেষজ কালি, মানে অর্গানিক কালি, এগুলো কোনো কেমিক্যাল নয়। এগুলো বিভিন্ন ছাঁচের ডিজাইন আছে, তাছাড়াও হাতেও আঁকছে দেখুন এখানে। কাজটা কিন্তু অনেক ধৈর্যের কাজ এবং অনেক খাটনিও আছে। দেখুন কি সুন্দর ছাঁচগুলো বসাচ্ছে এখানে। এরপরে আসছি পলাশ ফুলের গল্প। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পাত্রটা, এর মধ্যে পলাশ ফুলটাকে দিয়ে এটাকে ফোটানো হচ্ছে। তারপর এই পলাশ ফুলটা থেকেই কালি তৈরি করা হচ্ছে। এই যে এই ফুলগুলো থেকে সব বিভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের কালি তৈরি হবে। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে কালিগুলো তৈরি হবে। কালি বা রং যেটাই বলবেন আর কি। আমি আরও কিছু ডিজাইনের ছাঁচ আপনাদেরকে দেখাচ্ছি। এই সব কিছুই শাড়ি বা চাদর বানাতে ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন আমার মতো আরও অনেকে এই শিল্প দেখতে এসেছিল। তো আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন।